বরং তারা লাইভে সরাসরি সাক্ষাৎকারে টেলিভিশনের সাংবাদিকদের সামনে বলে, আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আল্লাহর আইনের সাথে তুমি এমন কথা বলে তুমি নিজেকে মোমেন ভাবো কেমনে? অথচ আংশিক মানার কোনো অনুমতি আল্লাহ দেন নাই। বরং যারা এটা মনে করে যে আংশিক মানছি তো, আচ্ছা বাকি অংশ না মানলে কি হয়েছে, তাহলে তাদের ঈমান থাকবে না, তারা বেঈমান হয়ে যাবে। আর যদি কেউ মনে করে আংশিক মানছি তবে বাকিটা যে মানি না, এজন্য তাওবা করা উচিত, আল্লাহর কাছে আমার সরি বলা উচিত, বাকিটাও আমার মানাই উচিত, কিন্তু আমি পারছি না, এই কারণে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, এগুলো মন থেকে বলছেন আপনি, আল্লাহ আমার তুমি মাফ করে দাও, আমি সরি, আমি পারি না, তাহলে ঈমানটা যাবে না। আল্লাহ চাইলে ক্ষমা করতেও পারে। কিন্তু আমাদের দেশে যারা ইসলাম অর্ধেক মানে বাকি অর্ধেক মানে না, এমন লোকের সংখ্যা কোটি কোটি, তারা বাকিটা মানতে রাজিও না। আমার রাসূল মসজিদে তিনি যেমন নামাজ পড়াইছেন, তাকে আমরা ফলো করে নামাজ শেষ করলাম। তিনি কি সমাজের বিচারক ছিলেন না? এবার যাকে ফলো করে আপনি মসজিদে নামাজ চালাইলেন, তাকে ফলো করে বিচার চালানো দরকার আছে না নাই? তো উনি যখন চোর ধরতেন তার আদালতে, চোর ধরে জেলে দিতেন নাকি হাত কাটতেন? হাত কাটার কথা আল্লাহর কোরআনে আছে না নাই? নবীজি বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি তার হাতও কাটব। কিন্তু চোর ধরে হাত কাটার কথা বললে একদল লোকের চেহারা কালো হয়ে যায়, তারা এই কথাটাকে রাজনীতি বলে, এই কথা পছন্দ করে না। আদালতের প্রধান বিচারপতি মুসলিম, তার সহকারী বিচারপতিরা যারা আছে সবাই মুসলিম, অধিকাংশই মুসলমানের সন্তান, বাদী মুসলিম, বিবাদী মুসলিম, সাক্ষী মুসলিম, আসামি মুসলিম, সবাই মুসলমান, কিন্তু বিচার হয় ব্রিটিশ আইনে, আর ব্রিটিশরা হলো খ্রিস্টান। তাহলে মুসলমান সবাই, আইন চলছে খ্রিস্টানের। আদালত ইসলাম নাই, অফিসে ইসলাম নাই, সচিবালয় ইসলাম নাই, গণভবন ইসলাম নাই, বঙ্গভবন ইসলাম নাই, অর্থনীতিতে ইসলাম নাই, শিক্ষানীতিতে ইসলাম নাই, এভাবে আপনি কোনো জায়গায় ইসলাম পাবেন না। অথচ মুসলমান শতকরা 92। কি আজীব, কি বিস্ময়কর! মুসলমান আছে কিন্তু ইসলাম নাই। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ অনেক বড় দার্শনিক এবং কবি ছিলেন। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বিলাত সফর করে দেশে ফিরে এসে উনি এক প্রোগ্রামে মন্তব্য করেছিলেন, আমি বিলেতে ইসলাম পেয়েছি, মুসলিম পাই নাই, আর আমি ভারতবর্ষে মুসলিম পেয়েছি কিন্তু ইসলাম পাই না। ওখানে এত আব্দুল্লাহ আব্দুর রহমান নাই, কিন্তু ওখানে অফিসে ঘোষ নাই, মালে ভেজাল নাই, ওজনে কম দেয়া নাই, মানুষ মিথ্যা বলে না, কেউ কাউকে ঠকায় না। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো ইসলামের কথা কিনা? ওখানে বিচারকরে ঘোষ দিলে বিচারক বিচার উল্টায় দেয় না। ও দেশের মানুষ তাদের ব্যবসায় কোনো প্রতারণা করে না। 2 নাম্বারই যে হয় এটা বোঝেই না। গত সেপ্টেম্বর মাসের 29 তারিখ জাপানে গিয়েছিলাম, মাত্র 2 দিন সফর ছিল। তো জাপানের এই ছোট্ট সফরে যে অভিজ্ঞতা আমি পেয়েছি, ওখানকার লোকদের, এত সুন্দর রাষ্ট্র, এত পরিষ্কার রাষ্ট্র। আমি আরো অনেক দেশ, আমেরিকা সহ ইউরোপের অনেক দেশ, আল্লাহ আরব দেশে অনেক জায়গায় যাওয়ার সুযোগ দিয়েছে, কিন্তু জাপানের মতো এত পরিচ্ছন্ন দেশ আমি আর দেখিনি। হিরোশিমায় গিয়েছি, যেটা জাপান থেকে 1000 কিলোমিটারের বেশি দূরে। এই 2 দিনের সফরে শুধু ঘুরছি, সময় কম ছিল। রাস্তায় ময়লা দূরের কথা, আমি রাস্তায় কোনো কাগজের টুকরা দেখি নাই। পরিষ্কার পরিচ্ছন্নতা, এটার কথা কোরআন হাদিসে আছে না নেই?
আমরা যখন সকালবেলায় ঘুম থেকে উঠি তখনই তো প্রথম কাজ, ইজা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম। এই মিয়া ঘুম থেকে উঠছো, নামাজ পড়বে, এখন ফজর, নামাজ আগে না অজু আগে? অজুর নামে তো পরিচ্ছন্নতা, এটাই তো নাজাফাত, এটাই তো তাহারাত। নবীজি কত সুন্দর করে পরিচ্ছন্নতা শিখায়। তুমি যদি কোনো মশকের পানি দিয়ে উজু করো, ঘুম থেকে ওঠার পরে ওই মশকে, ওই লোটাতে, ওই পাতিলে হাত ঢুকাইয়া দিও না, বরং তুমি এটা কাত করে পানি নিয়ে তারপরে হাত ধো। এরপরে যদি হাত ঢুকাইয়া মুখ ধোয়া লাগে ধুইও, কারণ তুমি জানো না আইনা বাতা ইয়াদাক, আইনা বাতাত ইয়াদাক, যে তোমার হাত রাতের বেলায় কোথায় ছিল তুমি জানো না। এমনও তো হতে পারে চুলকাইতে চুলকাইতে দেহের এমন জায়গায় চুলকাইছো যেখানে ময়লা লেগে গেছে। এখন এই হাতটা যদি অজুর পানিতে ঢুকাইয়া দাও, পানি কি পাক না নাপাক হয়ে যাবে? এই জন্য রাসূল শিখাচ্ছে পরিচ্ছন্নতা কাকে বলে, যে তুমি হাতটা ঢুকাইও না। আর ইসলাম, আর ইসলাম, ইসলাম সে তো পরশমানিক, তারে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। পরিচ্ছন্নতা ইসলাম আমাদের শিখিয়েছে। আর আমাদের দেশে পুরা রাস্তা আমরা নোংরা করে ফেলি, রাস্তার মাঝখানে দাঁড়াইয়া প্রস্রাব করে দেয় এমন লোক আছে। ওরা ইসলাম নিল আর আমরা মুসলমান নাম নিলাম শুধু আব্দুল্লাহ, আব্দুর রহমান। ওই সফরে বাঙালি এক ভাই বললেন যে প্রসঙ্গক্রমে, হুজুর আমার এই ওয়ালেটটা, মানি ব্যাগ দেখালো যে আমি এটা 3 বার হারাইছি, 3 বার পাইছি, টাকা সহ পাইছি। আমি কই বলেন কি, হারাইয়া পাইছেন এটা বুঝলাম, টাকা সহ? হারায় নাই, টাকা নেয় নাই? কয় না, টাকা কেউ নেয় নাই, পাইছি এক জায়গায় রেখে দিচ্ছে, আমি খুঁজতে গিয়ে ওখানে পাইছি। 3 বার হারাইছি, 3 বার পাইছি। আর বাংলাদেশে পকেটে টাকাও থাকে না, তো পকেট থেকে কেডা নেয় খোঁজ নিয়ে দেখবেন যে আব্দুল্লাহ অথবা আব্দুর রহমানে নিচ্ছে। এই জন্য আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলছিলেন যে আমি বিলেতে ইসলাম পেয়েছি কিন্তু মুসলিম পাই নাই, আব্দুল্লাহ আব্দুর রহমান এত পাই নাই। আর বাংলাদেশে আব্দুল্লাহর অভাব নাই। এই আব্দুল্লাহ আব্দুর রহমানরা দেশের টাকা চুরি করে বিদেশে কানাডায় বেগম পাড়া বানায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের লক্ষ্য না জানার কারণেই যত সমস্যা। ও দোস্ত, নবীজি হলেন আমাদের জন্য ট্রেন গাড়ির ইঞ্জিনের মতো, আর আমরা প্রত্যেক উম্মত হলাম ইঞ্জিনের পিছনে বগি ডাব্বার মতো। যেই বগিটা ইঞ্জিনের সাথে অ্যাটাচড হয়, ট্রেনের ইঞ্জিন এটাকে টেনে টেনে সামনে চলে। যদি এটা ঢাকা যায় বগিও ঢাকায়, যদি ইঞ্জিন চিটাং যায় বগিটাও চিটাং যাবে। কিন্তু যেই বগিটা ইঞ্জিন থেকে আলাদা, সেটা কিন্তু ইঞ্জিনের সাথে আর। এখন নবীজিকে আল্লাহ তাআলা যেই লক্ষ্যে দুনিয়ায় পাঠালেন, তিনি যেদিকে চলেছেন, যদি আপনি আমি সেই লক্ষ্যটা বানাইয়া তারপরে তাকে অনুসরণ করে চলি। নবীজি বলছেন, কানা মাই ফিল জান্নাহ মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার জীবন দর্শন, আমার জীবন আদর্শ, আমার জীবন চরিত্র, আমার সুন্নাহ ফলো করে, সেই আমাকে ভালোবাসে। আর যে আমার সুন্নাহ ফলো করে আমার ভালোবাসার প্রমাণ দেবে, কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সাথে সে জান্নাতে যাবে। আরে নবীজি তো এমন এক লোক যে জীবিত অবস্থায় জান্নাতে গেছে। মেরাজের রাতে রাসূল জান্নাতে যায় নাই? এতগুলো মানুষ কথা বলেন না কেন, গেছে? জীবিত থাকতে জান্নাতে গেছে, জান্নাত দেখে শুনে আইছে। নবীজি বলেছেন, দাখালতুল জান্নাহ ওয়া সামি'তু ফিহাল কুরআন, আমি জান্নাতে ঢুকেছি, জান্নাতে আমি কোরআন তেলাওয়াত শুনেছি। দাখালতুল জান্নাহ ওয়া রাআইতু আকসারা আহলিহাল ফুকারা, আমি জান্নাতে ঢুকেছি এবং জান্নাতের অধিবাসীদেরকে দেখেছি দুনিয়ায় অধিকাংশ গরিব মানুষ জান্নাতে চলে গেছে। দাখালতুল জান্নাহ ওয়া রাআইতু ফিহা কাযা কাযা কাযা, দাখালতুল জান্নাহ ওয়া রাআইতু ফিহা রাজুলান ইয়াতাকাল্লাব, আমি জান্নাতে মানুষকে হাঁটতে দেখেছি, এ করতে দেখেছি, ও করতে দেখেছি। এটা কি নবীজির স্বপ্ন যোগে দেখা ছিল নাকি? হ্যাঁ, তিনি স্বপ্নও দেখেছেন, হাদিসে আছে জান্নাতকে তিনি স্বপ্ন দেখেছেন। তিনি জান্নাতে নিজে জীবিত অবস্থায় মেরাজের রাতে ঢুকেছেন।
এখন সে নবী বলছে যারা আমাকে ফলো করে তারা আমার সাথে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতে যেতে চান? যেতে চাইলে যাওয়া যায় না, নবীকে ফলো করা লাগে, নবীর আদর্শ মানা লাগে, লক্ষ্যকে বুঝতে হবে। লক্ষ্য নির্ধারণ করবেন না, অ্যাটাচ করবেন না নিজের জীবন নবীর জীবনের সাথে, তাহলে নবী ইঞ্জিন, তিনি চলবে ঠিকই, তিনি জান্নাতে যাবে, আপনি সিটকে পড়ে থাকবেন। জান্নাতে যাইতে চাইলে এই যদি যাওয়া যেত হিন্দুরাও যেত, কারণ হিন্দুরাও জান্নাতে যাওয়ার জন্য অনেকেই মোছে তেল দিচ্ছে জান্নাতের কাঁঠাল খাইতে কষ যেন না লাগে, তাই নামের আগে লেখে স্বর্গীয়। আমরা মুসলমানরা মরার পরে কই মরহুম, যদিও মরহুম শব্দ বলা যাবে কি যাবে না তা নিয়ে আলেমদের কথা আছে, দোয়া হিসাবে বলা যাবে কিন্তু নিশ্চিত হিসাবে বলা যাবে না। মারহুম মানে হচ্ছে আল্লাহ তাকে রহমত নাজিল করুক, তাহলে বলেন দোয়া হিসাবে হল। কিন্তু হিন্দুরা এই দোয়া লেখে না, ওরা লেখে ডাইরেক্ট জান্নাতি, স্বর্গীয় দুলাল চন্দ্র দাস, নাকি লেখে কিনা? লেখে কিনা? স্বর্গীয় মানে কি স্বর্গে যাইব না, অলরেডি গেছে গা? হ্যাঁ, মরার সাথে সাথে পাঠাই দিস। শখ কত, চাই কত, লিখে অনেক শখ আছে স্বর্গে যাওয়ার। স্বর্গ আর জান্নাত জিনিস কিন্তু একটাই, শব্দের পার্থক্য। চোখ আর আখি, নয়ন, এটা কি তিন জিনিস না এক জিনিস? আরবিতে বলে বেহেশত জান্নাত, ফার্সিতে বলে বেহেশত, বাংলায় বলে বাগান, ইংরেজিতে হেভেন, সংস্কৃতিতে বলে স্বর্গ। আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি। আমরা দোয়া করি আল্লাহ তার বেহেশত দাও, আপনারা কই আমিন, আল্লাহ তার জান্নাত দাও। তখনও কি কন? একজন যদি জিজ্ঞাসা মিয়া দুইটা চান কেন, আমরা বলবো আরে বেডা না, একটাই চাইছি। কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে লাউ, কেউ বলে কধু, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। ওরা বলেছিল ভাস্কর্য, আমরা আলেমরা বলেছি এটাই হলো মূর্তি। আমাদের ফতুয়া মনে আছে তো? কয় যে হাজী সাহেবের কথা বাসি হইলে ফলে। হাজী সাহেব রাগ করে কইতে আছে আর কি, রাতে যার এটা কইছিলাম না, তখন তো শোনস নাই, এখন ধরা খাইলিনি, তখন হাজী সাহেবের কথা বাসি হইলে ফলে। আমাদের আলেমদের কথা শুনলে এত বেজ্জতি হতো না। আমরা বলেছি ভাস্কর্যের নামে মূর্তি বানায়ও না, তারা কথা শোনেনি, এক একটা বানাইছে কোটি কোটি টাকা খরচ করে। জুলাই বিপ্লবের পরে গলায় রশি লাগাইয়া মাটির মাঝে ফেলা হয়েছে, কোন কোন মূর্তির মাথায় উঠে কেউ প্রস্রাব করে দিয়েছে। এই মরা মানুষটারে এত বেজ্জতি করলা কেন? আমাদের কথা শুনে মূর্তি না বানাইলে তো আর কেউ মাথায় উঠতো না, ফসরাব করতো না। মূর্তি তো নাই, ফসরাব করবো কি? হিন্দুরাও চায় স্বর্গে যেতে, নামের আগে স্বর্গীয় লিখে দিয়েছে, কিন্তু কোন মুশরিক জান্নাতে যাবে নাকি? ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা বলছেন যারা শিরক করে আল্লাহর সাথে, তাদের জন্য আল্লাহ নিজে জান্নাত হারাম বানায়া দেয়। জান্নাতের মালিক কে? নাকি কোনো পিশাব? আমাদের দেশে তো আবার অনেকে পিশাবের উপরও ভরসা করে বসে রয়েছে, নামাজ কালাম ছাইরা দিয়া গান গায়, দোতরা বাজায়, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন। বাহ, কি মজা! পিশাব হুজুর কয়ে দিছে নামাজ কালাম লাগবো না, আমি তো আছি বেটা, তোরা সারা বেহেশতে যাবো না। ভণ্ড ফিরের হাতে পড়া ইমান হারাচ্ছে। আগে তো মাঝে মাঝে মসজিদে যেত, আল্লাহকে দুই চারটা সেজদা করতো, কিন্তু ভণ্ড ফিরের মুরিদ হওয়ার পরে এখন আল্লাহর সেজদা না কইরা পীরের পায়ে সেজদা মারে, এমন কিছু জালেম আছে না নাই? আহা, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছেন কিন্তু শিরক করছেন। হিন্দু ভাইয়েরা যদি ঈমান এনে জান্নাতে যায়, আমাদের কোনো লস আছে? তা আমরা বলবো যে হিন্দু মিয়া স্বর্গীয় লেখছে, জান্নাত পাবে না। এই কথা শুনে কোনো হিন্দু যদি কষ্ট পায়, ও বলে যে হুজুররা কত খারাপ, আমরা একটু স্বর্গে যাইতে চাই, তাও দেয় না। আরে ভাই, তোমরা স্বর্গে যাবে, তোমরা জান্নাতে যাবে, আমরা তো ওয়েলকাম জানাই, তবে ঈমান না এনে শুধু স্বর্গীয় লেখলে তো হবে না। জান্নাতে যেতে হলে, স্বর্গে যেতে হলে প্রথম শর্ত ঈমান। ঈমান ছাড়া কেউ জান্নাত পাবে না।
আমরা জান্নাতে যেতে চাই। এখন নবীজিকে ফলো না করলে কিসের জান্নাত? قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل من ابى يا رسول الله قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى। নবীজি বলছেন যে আমার সকল উম্মত জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। ভালো খবর তো, আমার সব উম্মত জান্নাতে যাবে। আরে হাদিসটা যদি এখানে শেষ হয়ে যেত তাহলে সুবহানাল্লাহটা কামে লাগতো, কিন্তু নবীজি পরে বলছে ইল্লা, তবে। এই তবে কইয়া একটু ফেঁস লাগা গেল। ইল্লা মান আবা, যেই উম্মত আবা অস্বীকারী সে উম্মত জান্নাত পাবে না। তাহলে বোঝা গেল উম্মতের মাঝে কিছু অস্বীকারী উম্মত আছে। সকল উম্মত জান্নাতি নয়, বরং একটি হাদিসে পাওয়া যায় উম্মত হবে ৭৩ দল, তার মাঝে জান্নাতি হবে মাত্র ১ দল। তাহলে উম্মত মানেই জান্নাতি নয়। প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ মান আবা, অস্বীকারী উম্মত সে আবার কে? এবার নবীজি জবাব দেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। জান্নাতে সেই উম্মতটাই যাবে যে আমি নবী মুহাম্মদকে অনুসরণ করে। আমি কি কথা বুঝাইতে পারতেছি? নবীকে মানো, নবীকে মানো, তার সাথে অ্যাটাচ করো লাইফ, জীবন তার সাথে মিলাও মুসলমান। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে আমার উম্মত দাবি করলো কিন্তু আমি নবীকে ফলো করে না, অনুসরণ করে না, সে অস্বীকারী উম্মত হওয়ার পরও জান্নাত পাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানায়া কোনো কথা বলে নাই, আমি শুরুতে বলেছি যা বলেছেন সব ওহী। তাহলে এই যে হাদিসটা শুনালেন আমারে ফলো না করলে জান্নাত পাওয়া যাবে না, এটাও বানায়া বলছে না ওহী? ওহী নাজিল করে কে? জান্নাত বানাইছে কে? জান্নাত দেবে কে? তো যে দেবে সেই তো বলতেছে। সত্য না পূরণ করে, কাজের কাজ না করে শুধু শুধু মনে মনে স্বপ্ন দেখা ভালো না। কেউ কিছু কইছে দৌড় মারছেন না, ভাবেন, চিন্তা করেন, বোঝেন। দেখলেন যে ব্যাংকে লাইন ধরছে মানুষ, তো আপনিও ব্যাংকে কোনো কাজে গেছেন অথবা ব্যাংকের পাশ দিয়ে যাচ্ছেন, যে খাইছি রে আজকে রবিবার এত লোক ব্যাংকে, বলে হ্যাঁ ঈদ সামনে তো, ঈদের বোনাস দিচ্ছে, এই জন্য যারা চাকরিজীবী তারা বোনাস নিতে আসছে। তো আপনি মনে করলেন তাইলে আমিও খাড়াই লাইনে, আমারও দিলে দিতেও পারে। তো আপনি কষ্ট মষ্ট কইরা ধাক্কায় মাক্কায় আপনি একটু সুযোগ নিছেন, আর কি চান্স নিছেন, সুন্দর করে খাড়াইছেন, ভাই সিরিয়াল যাইতেছেন, আর আপনি কিন্তু দূর থেকে দেখতেছেন এই যে কিভাবে কেশিয়ার গন্যা গন্যা টাকা, আর জিব্বার মাঝে পানি আইছে আপনারও, বাহ আমিও বুঝে পাচ্ছি। কিন্তু সামনে যাওয়ার পর উনি জিজ্ঞাসা করছে ভাইজান আপনার চাকরি কোন সেক্টরে? আপনি কোন না চাকরি করি না। তো যার চাকরি নাই হে তো আসলটাই নাই, বোনাস তো আরো পরে। চাকরি নাই, বেতন নাই, বেতন নাই, বোনাস নাই। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আপনি 18 যাচ্ছেন, জান্নাত পাওয়ার জন্য মাঝবান্ডার যাচ্ছেন, জান্নাত পাওয়ার জন্য দেওয়ানবাগ যাচ্ছেন, জান্নাত পাওয়ার জন্য এখানে সেখানে দৌড়াচ্ছেন, অথচ আল্লাহর জান্নাত পাওয়ার জন্য কোরআন সুন্নাহর বাহিরে থাকার কোনো সুযোগ নাই। নবীজি ১৬ লক্ষ সাহাবীর সামনে আরাফার ময়দানে ভাষণ দিয়েছিলেন, তারাকতু ফীকুম আই আমরাইন তারাকতু ফীকুম শাইআইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি নবী মুহাম্মদ চলে যাব, হয়তো পৃথিবীতে আর বেশি দিন থাকবো না, এই মাঠে এই দিনে তোমাদের সাথে আর দ্বিতীয়বার সম্ভবত দেখা হবে না। বিদায় হজের ভাষণে বলেছিলেন। তবে আমি চলে গেল, আমি তোমাদের জন্য 2টি জিনিস রেখে যাব। কয়টা জিনিস? 2টা জিনিস। লান তাদিল্লু, কি শব্দ, কি চমৎকার শব্দ। মা তামাসসাকতুম বিহিমা, আমার রেখে যাওয়া 2টি জিনিসকে যতদিন ভালো করে আঁকড়িয়ে ধরবে ততদিন তোমরা পথ ভ্রষ্ট হবেই না। লান তাদিল্লু, লা তাদিল্লু বলে নাই, লা আর লান শব্দের মাঝে পার্থক্য।
লান মানে হচ্ছে ভবিষ্যৎকালে কোনো কাজ হবে না, নিশ্চয়তা দেয়া। নবীজি বলছেন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, ও দুটাকে যতদিন আঁকড়াইয়া ধরবা ততদিন পথ হারা হওয়ার সম্ভাবনা নাই। ও দুটার মাঝে যা আঁকড়াইয়া ধরতে হবে, এক নাম্বার পীর সাহেব, তারপর দ্বিতীয় ওনার খলিফা, ঠিক না? এই দুজন আঁকড়াইয়া ধরলে জান্নাত নিশ্চিত। বাংলাদেশের লোকেরা জান্নাত পেতে চায়। সকল পীরের বিরুদ্ধে আমি কথা বলি না। পীর মানে ওস্তাদ, পীর মানে শায়েখ। ওস্তাদদের অবদান আছে, শায়েখদের অবদান আছে, আমাদের ওস্তাদ আছে। যারা কোরআন হাদিসের প্রকৃত অর্থে পীর, তাদেরকে আমরা ওস্তাদের সম্মান দেই। তাদের কাছে যাওয়ার পর আপনার হাতে কোরআন তুলে দেবে, হাদিস তুলে দেবে, দিয়ে বলবে বাবা এগুলো পড়ো, না বুঝলে আমার কাছে আইসো, এই হাদিসগুলো মানো। ওই পীর মানতে আমাদের অসুবিধা নাই। কিন্তু যে পীর সাহেব বলবে আমার সেজদা করো, যে পীর সাহেব বলবো শুধু আমার এখানে হাদিয়া তোফা নিয়ে আসো, নামাজ কালাম না হইলেও চলবে, বাকিটা আমি দেখতেছি, যে পীর সাহেব পর্দা করে না, আপনার বউকে নিয়ে তার কাছে যেতে বলে, এমন কিছু ভণ্ড পীর আছে কিনা? পর্দারই কোনো খবর নেই। আর ওদের কাছেও কিন্তু মুসলমানের সংখ্যা কম না, হাজার হাজার, হাজার না লাখ লাখ। আরে জান্নাতের জন্য তারাও কিন্তু দৌড়াচ্ছে। এজন্য আমার প্রিয় নবী বলেননি ওই পীরের কাছে যাও, কোনো ব্যক্তির কাছে যাও, কোনো দরবেশের কাছে যাও, বলছেন দুটি জিনিস রেখে গেলাম, শক্ত করে ধরিও, এর বিধানগুলো এমন ভাবে ধরিও। অন্য হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ বলেন আদ্দু আলাইহা বিন্নাওয়াজিজ, তোমরা আমার রেখে যাওয়া ওই দুইটা কিতাবের বিধানকে মাড়ির দাঁত দিয়া কামড়াইয়া ধরিও। আর কেমনে বুঝাইতো? সামনের দাঁত আর মাড়ির দাঁত শক্তি বেশি কোনটা? আমরা যখন হাড্ডি ভাঙি কোন দাঁত দিয়া ভাঙি? সামনেরটা হলো সিঙ্গেল, আর ভিতরেরটা কি ডাবল না? আল্লাহ ডাবল দিছে যেন শক্ত করে আমরা ধরতে পারি, যেন হাড্ডিটা ভাঙ্গা খাইতে পারি। এই জন্য ভিতরের মা দাঁত শক্ত। আমার রাসূল বলছে আমার রেখে যাওয়া ওই দুইটা কিতাবের বিধানকে মাড়ির দাঁত দিয়ে কামড়াইয়া ধরি। আর আমরা সামনের দাঁত দিয়েও ধরি না, মাড়ির দাঁত তো পরে, ধারে কাছে অনেকে নাই, কিন্তু মনে মনে জান্নাতে চিন্তা আছে। চাচা যাইবেননি জান্নাতে? কই চলেন, এখনই পারলে ঢুকে যাবে। আমার রাসূল বলছেন রেখে গেলাম দুটি জিনিস, এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, ও সুন্নতি, আমার সুন্নাহ হাদিস। এই দুটিকে আঁকড়িয়ে ধরলে পথ হারা হবে না। একটু আওয়াজ দিয়ে বলুন তো, জমিনে এখনো কোরআন এবং হাদিস আছে না নাই? তো আঁকড়াইয়া ধরেন, আঁকড়াইয়া ধরেন, সুযোগ তো আছে, সুযোগ তো আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো না করলে জান্নাত নাই, এই কিতাব আঁকড়ায়া না ধরলে জান্নাত নাই। কেউ কেউ মনে মনে ভাববেন হুজুর রাসূলকে তো আমরা ফলো করি, আলহামদুলিল্লাহ, এটা ভালো খবর, ফলো করেন তাই তো মাথায় টুপি, নবীজিকে ফলো করছেন বিদায় তো মুখে দাড়ি। তবে ঝামেলা এক জায়গায়, অধিকাংশ মুসলমান রাসূল মানে ততক্ষণ সুবিধা আছে। যেমন মসজিদে, এখানে কে রাসূলকে মানে না? মসজিদে ঢুকতে কোন ফা? এই হানাফি মাযহাবের ভাইরা কথা বলেন না কেন? কোন ফা? আহলে হাদিস কোন ফা দেয়? ইয়েস, দেখেন এখানে কোনো মাযহাবের ইখতিলাফ নেই। এখানে আওয়ামী লীগও ডান পাদে মসজিদে, বিএনপিও ডান পাদে, নিজাম ইসলামও ডান পাদে, হেফাজত ইসলাম কোন পাদে? সবাই আমরা ডান পা দিয়ে মসজিদে ঢুকি, নবীকে ফলো করছি, সবাই এখানে একমত। ঢুকতে আবার বাম পা দিই। নামাজ শুরু করি কি বলে? ঢুকতে ডান পা, বের হতে কোন পা? বাম পা। নামাজ শুরু করি কি বলে? ভিন্ন কোনো শব্দ শুনবেন না পুরো বাংলাদেশে, পৃথিবীর কোথাও আমি আর জানি না যে কেউ ভিন্ন শব্দ বলে। আমার রাসূল বলছে আল্লাহু আকবার। নামাজ শেষ করি কি বলে? আসসালামু আলাইকুম, সালাম। সব মুসলমান একমত, নবীকে ফলো করছি না। কে বলছে? ইমাম যদি জোহরের নামাজের ফরজ পড়লো দুরাকাত, দুরাকাতের পরে আত্তাহিয়াতু পড়তে উনার মনে নাই, উনি দাঁড়াইয়া যাচ্ছে, আমরা কি দাঁড়াইয়া যাব না লোকমা দেব? কোন দল এখানে আলাদা আছে? সবাই মিলে লোকমা দেব, কারণ আমরা রাসূলকে ফলো করছি। নবীজি দুরাকাত পরে বসছেন, আত্তাহিয়াতু পড়েছেন।
ইমাম যেখানে মানছে না নবীকে, আমরা ইমামকে মানছি না, আমরা তাকে লোকমা দিচ্ছি। ওই ইমাম যদি আমার বাবা হয়, আমি বাবাকে লোকমা দেবই। ওই ইমাম যদি আমার শায়েখ হয়, আমার পীর হয়, আমি তাকেও লোকমা দেব। কাবা শরীফের ইমাম বড় খতিব আব্দুর রহমান সুদাইস হাফেজাহুল্লাহ যদি বাংলাদেশ উনি আগমন করে বাইতুল মোকাররমে জোহরের নামাজ পড়ায়, উনি যদি 2 রাকাত পড়ে আত্তাহিয়াতু পড়ার জন্য না বসে খাড়াইয়া যায়, আমরা কি উনাকে ছাড় দেব? যে এত বড় হুজুর, যেহেতু উনি দাঁড়াইছে, সে দাঁড়াক না, মান সম্মান তো আছে, কেমনে লোকমা দেই, এরকম কিছু? নবীজিকে আমরা ফলো করছি আলহামদুলিল্লাহ মসজিদ আর মাদ্রাসায়, কিন্তু সেই নামাজি যখন আদালতের চেয়ারে বসে, বিচারকের জায়গায় বসে হাকিম হয়ে রায় দেয়, কত বিচার করলো এক একজন বিচারক, যারা 60 বছর বয়স পর্যন্ত বিচার করে। ওই যৌবনকালে বয়স যখন 25, তখন থেকে বিচার শুরু করছে। অবসরের সময় হলো 460, এই 35টা বছর বিচার করছে। মসজিদে গেলে আল্লাহর আইন রাসূলের আইনের বিরুদ্ধে একটা কদম দেয় না, একটু চুল পরিমাণ সরে না, ইমাম সরলে তাকেও ছাড়ে না। কিন্তু 35 বছর বিচারের রায় দিল, কোরআন হাদিসের ধার ধারে নাই।